তিন জিনিসের দিকে তাকালেই ধনী হবেন এবং অসংখ্য নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামার মধ্যে দান করবেন যদি এই তিনটি জিনিসের দিকে যদি তাকান। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, আমাদের দেহের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব থেকে দামি অঙ্গ হলো চক্ষু। এই চোখ দিয়ে আমরা মা বাবা দেখি, কোরআন দেখি, আল্লাহর সুন্দর সৃষ্টিগুলা দেখি। যাদের চোখগুলা দৃষ্টিশক্তি নষ্ট হয়ে আছে তাদেরকে যদি জিজ্ঞেস করেন ভাই কেমন আছেন, সব দিক দিয়ে বলেন আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চোখের দৃষ্টি দেন নাই, এজন্য কাউকে দেখতে পারি নাই। মা কেমন দেখতে পারি নাই, বাবা কেমন দেখতে পাই না। সন্তান বাবা বাবা বলে ডাকে, কিন্তু এখন পর্যন্ত সন্তান দেখার সুযোগ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন। আমাদের যাদের চক্ষু দৃষ্টিশক্তি ভালো আছে, যারা শুনছেন একবার পড়েন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীম আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তাআলা মানুষদেরকে সুষম সুবিন্যস্তভাবে সুন্দর গঠনে এবং সামঞ্জস্যপূর্ণ করে উত্তম গঠনে মানুষদেরকে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, ফেরেশতারা বান্দার হাতটাকে সৃষ্টি করো, পাটাকে সৃষ্টি করো, পিঠ সৃষ্টি করো। যে মাত্র চেহারার মধ্যে আসলো আমি বললাম ফেরেশতারা চেহারাটা আর তোমরা সৃষ্টি করো না, চেহারা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতের হাতে সৃষ্টি করব। আল্লাহু আকবার। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আল্লাহ তাআলা যেমন চেয়েছেন, যেমন পছন্দ করেছেন, যেমন তিনি চয়েস করেছেন প্রত্যেকের চেহারা তেমন করে আল্লাহ পাক সৃষ্টি করলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এত মায়া করে, দয়া করে, এত মোহাব্বত করে বান্দা সৃষ্টি করলেন কেন? কারণ কি? একটি কারণ আছে, একটি উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটি আল্লাহ কোরআনের মধ্যে চমৎকারভাবে আল্লাহ তাআলা বলছেন। রব্বুল আলামিন বললেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং মানুষ সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি আর দাসত্ব করার জন্যে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা গোলামি এবং দাসত্ব করার জন্যে রব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ নিয়ামত হলো চোখ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে? আল্লাহ অন্য জায়গায় বলেন, কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহ। আমি আল্লাহ পাক যদি করে দেই, ইন আখাযাল্লাহ যদি ইচ্ছা হয় যদি করে দেই, সামাকুম শ্রবণ শক্তি যদি নষ্ট করে দেই, ওয়া আবসারকুম দৃষ্টি শক্তি যদি আল্লাহ পাক নষ্ট করে দেন, ওয়া খাতামা আলা কুলুবিকুম অন্তরে যদি মোহর মেরে দেন, মান ইলাহুন গায়রুল্লাহ কে আছে চোখের দৃষ্টি ফিরিয়ে দিবে, শ্রবণ শক্তি ফিরিয়ে দিবে, অন্তরের মোহর দূর করে দিবে। আল্লাহ ছাড়া কেউ এগুলাকে ঠিক করে দেওয়ার সুযোগ নাই। আল্লাহ তাআলা ছাড়া কেউ আপনাকে সুস্থ করতে পারবে না। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, তিন জিনিসের দিকে তাকালেই সওয়াব হয়। এক নাম্বার হলো আন-নাযার ইলাল মুসহাফ,
আপনি যদি কোরআন আল কারীমের দিকে যদি শুধু তাকান, পড়লে তো সব আছেই, শুধুমাত্র যদি কোরআনের দিকে যদি তাকান, তাহলে তাকানোর সাথে সাথে আমলনামায় নেকি ফিরিস্তারা লিখে দিবেন আল্লাহর হুকুমে। আল্লাহু আকবার। ফিরিস্তারা নেকি লিখতেই থাকবেন, লিখতেই থাকবেন। এই কোরআন শুধু তাকালেই হবে না, কোরআনকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, কোরআনকে অনুসরণ করতে হবে, কোরআনকে নেতা হিসেবে মানতে হবে, কোরআন ভিত্তিক জীবন গঠন করা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। রব্বুল আলামিন বললেন, মান জাআলাল কুরআনা আমামাহু, হাবিব সাল্লাল্লাহু নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যে ব্যক্তি কোরআনকে নেতা হিসেবে মানবে, কোরআনের নেতৃত্ব গ্রহণ করবে, কোরআন ভিত্তিক জীবন গঠন করবে, কোরআন তাকে ডানেও নিবে না, বায়েও নিবে না, কোরআন তাকে টেনে টেনে সোজা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। সোজা জান্নাতে নিয়ে যাবে। এজন্য কোরআনের দিকে তাকালেই সওয়াব হয়, কোরআনের দিকে তাকালেই ধনী হবেন, তেলাওয়াত করলে ধনী হবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস বর্ণিত, যে ব্যক্তি প্রতিদিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার আমল করবে, তার ধন দৌলতের অভাব হবে না, দরিদ্রতা তার কাছে আসতেই পারে না। আল্লাহু আকবার। দরিদ্রতা চলে যাবে, রিজিকের বন্দোবস্ত আল্লাহ তাআলা করে দিবেন। 2 নাম্বার, যে জিনিসের দিকে তাকালেই সওয়াব হয়, তাকালেই ধনী হবেন, আন-নাযার ইলা ওয়াজহিল ওয়াদ্দিন। আন-নাযার ইলা ওয়াজহি ওয়াদ্দিন। যদি আপনি আপনার পিতামাতার দিকে যদি তাকান, 2 নাম্বার যে জিনিসের দিকে তাকালেই সওয়াব হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাযরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন। পিতামাতার দিকে তাকালেই সওয়াব হবে। যদি আপনি পিতামাতার দিকে যদি নেক নজরে তাকান, তাহলে হজের সওয়াব পেয়ে যাবেন। আপনি যদি পিতামাতার দিকে যদি নেক নজরে তাকান, কপাল খুলে যাবে। আর পিতামাতার খেদমত যদি করেন, ভালো যদি বাসেন, পিতামাতার যদি সেবা যত্ন করেন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রতিষ্ঠিত করে দিবেন। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা হুকুম জারি করে দিলেন, 1 নাম্বার কাজ হলো তোমাদের দুনিয়ার মানুষ আমি আল্লাহর ইবাদত করো। 2 নাম্বার হচ্ছে তোমরা তোমাদের মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। 3 আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে উত্তম আচরণ করার জন্যে। তারপরে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। যদি তোমাদের মা বাবা পৌঁছে যায়, বার্ধক্যে পৌঁছে যায়, একজন অথবা উভয়জন যদি পৌঁছে যায়, তাহলে তোমরা তাদের মনে কষ্ট দিও না। তারা তোমার আচরণ, দৃষ্টিভঙ্গি, কথায় যেন তারা যেন উফ যেন না বলে। ওয়ালা তানহারহুমা, এবং ধমক দিও না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদেরকে সম্মান দিয়ে কথা বলো, সম্মানসূচক কথা বলো, নম্র ভদ্র ভাষায় কথা বলো, তাদের সাথে বেয়াদবি করো না। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। রব্বুল আলামিন বললেন, তোমরা তোমাদের দয়ার মায়ার ডানাগুলা তাদের কাছে নত করে দাও, আর তাদের জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমাদেরকে যেমন করে ছোট্টবেলায় মা বাবা লালন পালন করেছে, তাদেরকে জান্নাতে উত্তমভাবে সুন্দর করে তাদেরকে লালন পালন করো। মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। যাদের মা বাবা কবরে চলে গেছে,
একবার যদি দোয়ার উদ্দেশ্যে যদি বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পৃথিবীর মধ্যে যত পাহাড় আছে সব পাহাড়কে একত্রিত করলে যতটা ওজন হবে তত পরিমাণ নেকি মা বাবার কবরে মুহূর্তের মধ্যে আল্লাহ পৌঁছে দিবেন। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বললেন রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন, সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। আল্লাহর রসুল বললেন পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এজন্য আমার দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, মা বাবার দিকে তাকালে সওয়াব হয়, খেদমত করলে ধনী হয়ে যাবেন। 3 নম্বরে যে জিনিসের দিকে তাকালে সওয়াব হয় সেটি হচ্ছে কাবা শরীফের দিকে তাকালে সওয়াব হয়। পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো কাবা শরীফ, এই কাবার দিকে তাকালেই সওয়াব হয়, এই 3 দিকে তাকালেই সওয়াব হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।